এই সমস্ত দরবারে আমরা যাব না। আমাদের দরবার আছে, একটাই দরবার, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি হচ্ছেন আমার আদর্শ। আর আমার সামনে কিতাব আছে। সূর্য আকাশে ওঠে, রাতের অন্ধকারকে দূর করার জন্য সূর্য দিয়েছেন কে? আল্লাহ। গোটা পৃথিবীতে আলোকিত করার জন্য আল্লাহ সূর্য দিয়েছেন কয়টা? কয়টা সূর্য? একটা সূর্য যদি একটা পৃথিবীকে আলোকিত করতে পারে, সেই সূর্যের মালিকের দেওয়া একটা কোরআনই গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে আলো করতে পারে, ঠিক কি না? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن
أشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে জোরালো কণ্ঠে চাঙ্গা হৃদয়ে কণ্ঠ উজাড় করে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول مارانو আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا মেঘে ময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতের আশায় রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে
কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যে বেষ্টিত সিলেট জনপদ, সিলেটের সদর উপজেলার বৃহত্তর উমাইর গাঁও দাওয়াতুল কোরআন পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত উমাইর গাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক যুগ ঊর্ধ্ব 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি, সমাজসেবক, সাবেক চেয়ারম্যান জনাব হাজী জমির উদ্দিন, আজকে প্রোগ্রামের বিশেষ মেহমান নন্দিত আলেম দ্বীন মাওলানা শেখ আব্দুল হক সাহেব কথা বলেছেন আমার অত্যন্ত কাছে নন্দিত আলেম দ্বীন, সুনামগঞ্জের কৃতি সন্তান মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, আমার প্রাণ প্রিয় সম্মানিত ইসলাম দরদী, দিনদার, ইমানদার, ধর্মপ্রাণ, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হল, খুব আওয়াজ নাই, মন খারাপ নাকি আপনাদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি কেমন আছি? আমিও ভালো, আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীত চলছে, আজকে মনে হয় মাত্র একটু কম, মোটামুটি একটি আনুকূল্য এসেছে। আমরা এই শীতের আরামের ঘুমকে বর্জন করেছি। কোরআনের টানে যিনি আমাকে আপনাকে এমন বাগানে আসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমেই গুরুত্বপূর্ণ সূরা
33 নম্বর সূরা সূরাতুল আহজাবের শেষ দিকে 3 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। সবার আগে আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন আমরা শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। সবার কপালে কোরআন কি জোটে? আসতে জোটে? সবাইকে কোরআন ওয়ালা হতে পারে? সবাইকে কোরআনের দল করতে পারে? এটার জন্য নসিব লাগে। যখন স্বামী এবং স্ত্রীর মাঝে যখন মিলন হয়ে যায়, 40 দিন পর আল্লাহ পাক ফেরেশতা পাঠান এবং ফেরেশতা ওই মার পেটে এসেই আজালিহি ওয়া আমালিহি সাকিয়ুন আম সাঈদুন, তার সময়, তার টাইম, তার রিজিক, সে কতটুকু সৌভাগ্যবান, কতটুকু দুর্ভাগ্যবান, সব লেখা হয়ে যায় দুনিয়াতে এসে না মার পেটে। মার পেটে আমরা ভাগ্যবান। আল্লাহ আমাদের কোরআনের এই ছায়াতলে আসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে বসে আছি আমরা, সওয়াব আছে না নাই? বরকত আছে না নাই? কেমন বরকত? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দ্বীনের আলোচনার একটি বৈঠকের একটা মুহূর্ত সময় পাড়ি দেওয়া হলো একটানা 60 বছর নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। এসে কি আমরা ঠকছি? আমরা যেখানে বসে আছি এটা কি ঠকেছি না জিতেছি? আমরা বিজয়ী হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর প্রথম মানুষ, তার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে এসেছিলেন খালি হাতে না কিতাব নিয়ে? খালি হাতে আসছেন, কিন্তু আল্লাহ পাক তাকে কি কিতাব দেন নাই? দিয়েছেন কিনা? কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, সব পয়গম্বর ছিলেন কিতাবওয়ালা। আমরা কি কিতাব ছাড়া থাকবো? আমরা কি কিতাব ছাড়া থাকবো? কিতাব নিয়ে থাকবো কিন্তু পড়তে পারি না। আছে না নাই বলেন তো? পড়তে না পেরে কিতাব কিতাব নিয়ে থাকবো মানে কোরআনটা হাতে নেবো, বুকে নেবো, চুমো খাবো, এরকম লোক আছে না নাই? এটা কি কিতাব নিয়ে হাতে থাকা হলো না? সমস্ত পয়গম্বর, কোন নবী কিতাব ছাড়া ছিলেন না। তাহলে এখান থেকে প্রমাণ হয় একজন মানুষ তার আল্লাহকে চিনতে গেলে সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? কিতাবের সাথে। কিসের সাথে? এখন 104 খানা আসমানি কিতাব, 103 খানা আসমান আছে? 103 খানা কি আছে? নাই। এখন কয়খানা আছে? তার নাম কি? এটিকে প্রথমে না শেষে আসছে? যখন মোবাইল প্রথম আসে তখন কিরকম টাচ স্ক্রিন মোবাইল ছিল না? তখন কি ছিল? এত বড়। এত বড় না? মোবাইলটা এত বড়, টিপে টিপে তাও হয় না, নাম্বার ওঠে না। তখন ওটাই ছিল ওই সময়ের জন্য আপডেট ভার্সন। কিন্তু এই মোবাইল আসার পর ওটা কি চলে? ওটা কি আছে এখন? কিন্তু ওটার কাজ ওই সময় হয় নাই? হয়েছে। ওটার উদ্দেশ্য ছিল কথা বলা, এটার উদ্দেশ্য কথা বলা। মূল কাজ কিন্তু দুই রকম না, মূল কাজ একরকম, কিন্তু এর মধ্যে কিছু ফাংশন বেশি হয়ে গেছে। তো কিতাব যা আগে ছিল ওই কিতাবের যে মূল বক্তব্য, এই কিতাবের বক্তব্য মূল এক না দুই? এক না দুই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই
পৃথিবীতে আমি যত পয়গম্বর পাঠিয়েছি সমস্ত পয়গম্বরদের দাওয়াত একটাই ছিল, তারা বলেছেন তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করবে কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতকে গ্রহণ করা যাবে না। তাগুতের গডফাদার হলো ফিরআউন, তাগুতের গডফাদার হলো হামান, তাগুতের গডফাদার হলো আবু লাহাব, তাগুতের গডফাদার হলো নমরুদ, তাগুতের গডফাদার হলো উতবা শাইবারা। এখন তো তাগুতের গডফাদার নাই, হ্যাঁ আছে মনে হয়। গডফাদার কার একটা আজকে বের করে দেই, শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহ যে নাম ধরে কোরআনে গালি দেয়, আমাদের নাম ধরতে আপত্তি কোথায়? এটা সূরাই তো আছে, আবু লাহাব আছে না নাই? আবু লাহাব নামে সূরা আছে না নাই? আল্লাহ নিজে গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে নাম ধরে গালি দিয়েছেন। আজকেও যারা কোরআন নিয়ে কথা বলো, দ্বীন নিয়ে কথা বলো, ইসলাম নিয়ে কথা বলো, কোরআন নিয়ে কথা বলো, তোমাদের নাম ধরে ধরে গালি দেওয়া দরকার। দুষ্ট আছে না নাই? আছে। দুষ্ট না হলে তো খেলাও যাবে না। ভালো মন্দ, ভালো মন্দ সব যদি ভালো হয় তাহলে আপনি ভালোটা জাস্টিফাই করবেন কেন? হালাল হারাম, হারাম যদি না থাকে আপনি হালাল বুঝবেন কেন? রাত দিন, দিন না হলে আপনি রাত বুঝবেন কেন? সত্য মিথ্যা, মিথ্যা না থাকলে আপনি সত্যটা আপনি প্রমাণ করবেন কেমন? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ না থাকলে আপনি পজিটিভ করবেন কেমন? আল্লাহ বলছেন সব কিছু আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস। কেউ আছে সত্যের পথে, কেউ আছে মিথ্যার পথে। আল্লাহ বান্দাকে সত্যবাদী হতে বলেছেন না মিথ্যাবাদী হতে বলেছেন? বলেন বলেন বলেন। সত্যবাদী ইমানদার, মিথ্যাবাদী মুনাফিক। মিথ্যাবাদী ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা। ইমানদাররা কেমন হয়? ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। যারা অনর্থক কথা, মিথ্যা কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে তারা হলো ইমানদার। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি হব? সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। বেশি আমল লাগে না, ভালো হওয়ার জন্য বেশি সবক লাগে না, বেশি কিছুর প্রয়োজন হয় না। আমার নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বেশি আমল নেব না, শুধু আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, সেটা হলো সে একটা আমল নিয়ে আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, ঠিক আছে আমি তোমাকে একটা আমল শিখাবো। কি আমল হুজুর? আপনি বলে দেন, জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। কখনো মিথ্যা কথা বলবা না। ওই সাহাবীর ভিতরে তিনটা বদগুণ ছিল: চুরি করা, জেনা করা, মদ খাওয়া। খুব ভালো কাম না? এই তিন কাম মনে হয় এখন দেশে নাই। আছে? চুরি আছে, জেনা আছে, মদ আছে। ভালো তো। আমার ভাইয়েরা, রাসূল তাকে জানিয়ে দিলেন, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। রাতের বেলা চুরি করে নবীর দরবারে তিনি এসেছেন। রাসূল বলেন, সাহাবী গত রাত্রে কি করছো? মিথ্যা কথা বলা যাবে না। বলে ফেলেন, হুজুর চুরি করেছি। হুজুর জীবনে আমি আর চুরির কাজে যাব না। পরে নবীর দরবারে গেলেন, রাতের বেলা জিনার কাজে লিপ্ত হয়েছেন। প্রাথমিক জীবনের কথা বলছি। রাসূল বলেন, সাহাবী গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? হুজুর আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর জিনার কাজে লিপ্ত হব না। পরের দিন নবীর সামনে মদের বোতল নিয়ে রাতে ছিলেন। নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলেন, সাহাবী গত রাতে তুমি হাতের মধ্যে কি নিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি আর জীবনে মদের বোতল নেব না। একটা মিথ্যা মানুষকে কত কত হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বর্জন করলে পরে, সত্যের আমল করলে পরে
কত অন্যায় কাজ থেকে বান্দাকে পরহেজ রাখতে পারে। এই জন্য আল কিযবু উম্মুল খাতিয়াত, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা, সমস্ত পাপের জননী। কিন্তু আজকে আমার দেশে মিথ্যুক নামাজি বেশি না সত্যবাদী নামাজি বেশি? নামাজি কখনো মিথ্যুক হয় না, নামাজি কখনো গীবতকারী হয় না, নামাজি কখনো হিংস্র হতে পারে না, নামাজি কখনো পরশ্রী কাতর হতে পারে না, নামাজি কখনো মানবিক দুর্বলতার কোন চরিত্র নামাজির মধ্যে আসতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। যখন তার সামনে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, আবার যখন তার সামনে কোনো কল্যাণ চলে আসে তখন সে আল্লাহকেই ভুলে যায়। কিন্তু এই সমস্ত বান্দারা কখনো এরকম মনের হয় না, ছোট্ট হৃদয়ের হয় না, মিথ্যুক হয় না, পরশ্রী কাতর হয় না, হিংস্রক হয় না। সমস্ত বান্দাগুলো ইল্লাল মুসাল্লুন, যারা প্রকৃত মুসল্লি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে নামাজি মুসলিম বেশি না বেনামাজি মুসলিম বেশি? বেনামাজি মুসলিম। চিন্তা করেন কি কোয়ালিটি আমার দেশের মুসলমান। বেনামাজি মুসলিম, খুব সুন্দর কোয়ালিটি না? বেনামাজি। আমার ভাইয়েরা, রাসূল দাওয়াতি কাজ করেছেন কুরাইশদের মাঝে, মুশরিকদের মাঝে, যারা দিন বোঝে নাই, আল্লাহর দিনটা পায় নাই, তাদের মাঝে রাসূল দাওয়াতি কাজ করেছেন। আর আজকে আমরা মুসলমানকে দাওয়াতের কথা বলি, নামাজের কথা বলি, এটা কত বড় লজ্জার কথা। নামাজের কথা মুসলমানকে বলতে হবে কেন? নামাজের কথা মুসলমানকে কেন তাকিদ দিতে হবে? মুসলমানিত্ব টিকে রাখার জন্য সবচেয়ে বড় শর্ত হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলে দিয়েছেন, বারবার জানিয়ে দিয়েছেন, সমাজকে যদি শুদ্ধ করতে চাও, সমাজকে যদি ফাহিশা মুক্ত, অশ্লীলতা মুক্ত, বেহায়াপনা মুক্ত যদি রাখতে চাও, এই নামাজটা সমাজে চালু করে দাও, অফিসে চালু করে দাও, প্রত্যেকটি জায়গায় নামাজের পরিবেশ তৈরি করে দাও, নামাজ কেন্দ্রিক সমাজ গড়ে তোলো। ওই সমাজের বাতাস আমি আল্লাহ জান্নাতের বাতাসে পরিণত করে দেব। কার কথা? নামাজ পড়বে কখন? জিব্বাই তো ঠিক হয়নি। এত মিশা কথা আমার দেশের মানুষ বলে। মোবাইল তো আসি এখন, মাশাআল্লাহ। ভাই আপনি এখন কোথায়? জাহান্নামের চৌরাস্তায় রাস্তায় আছে না নাই? মনে মনে মিথ্যা কথা বলা হয়, অথচ আমার নবীর মডেল, আমার নবীজি হচ্ছেন আমার মডেল। সেই মডেলের দিকে যদি আমরা তাকাই, এই পৃথিবীতে একজন মানুষের জীবনের একটাই রেকর্ড, একজন মানুষের জীবন এসেছে যার জীবনে একটা কৌতুক করো মিথ্যা নাই, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জীবনের মুখ থেকে একটা মিথ্যা কথাও কৌতুক করে বের হয় নাই। অথচ সফল রাজনীতিবিদ, সফল সমরনায়ক, সফল রাষ্ট্রনায়ক, সফল অর্থনীতিবিদ, এমন কোন সাইড, এমন কোন গুণ দিক তার মধ্যে ছিল না যা তার অপূর্ণ ছিল। সত্যের উপরে তিনি অটল থেকেছেন, মিথ্যার কাছে কখনো যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইমানদারকে ডাক দিয়ে বলছেন সূরাতুল আহজাবের ভিতরে, যে 2-3 আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি 3টা কাজ করবে। কয়টা কাজ বলেন? 3টা কাজ করবে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই 3টা কাজ করলে পরে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বিশাল মহাসাফল্য আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই সফলতার কাজগুলো শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? জীবনের এক জায়গায় না সব জায়গায়? নামাজ বাদ দিয়া? হ্যাঁ? অনেকে বলে হুজুর নামাজ না পড়ি, নামাজ কোনো বিষয় নেই, নামাজ না পড়ি আমি হুজুর আমার ইমানটা দারুণ মজবুত, আমার বুক ভরা ইমান, ওজন দিয়ে দেখে আমার ইমান থেকে টন চড়ে না, নামাজ নাই। আছে না নাই? আবার আমার দেশে কিছু পীর বাবা আছে মুড়ি ধরে নামাজ লাগে না, এরকম দরবারও কিন্তু আছে। জনগণ ভাবে কিছু যে খামাখা নামাজ একটা কষ্টের কাজ, শীতের দিন উজু করা নামাজ পড়া, খামাখা এত কষ্ট করার কি দরকার? পীর বাবার মুড়িদ হয়ে যাবে। আমার পীর বাবা জাহাজ একখানা আনবে হাসরের ময়দানে, সেই জাহাজের উঠবো, হাল পাল ধরে একখানে জান্নাত পার করে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নামে দোয়া করো। আছে না নাই? জান্নাত এত সস্তা না, আবেগ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, যোগ্যতা দিয়ে বিবেক দিয়ে জান্নাত খুঁজতে হবে, ঠিক কিনা? আমার নবীজি বলেন লাইয়ান জাহাদু মিনকুম, কেউ নাজাত পাবে না হাসরের ময়দানে। সাহাবায়ে কেরাম বলেন আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? হ্যাঁ আমিও নাজাত পাবো না যদি আল্লাহ আমাকে পাকড়াও করে। এইদিকে জান্নাত বেচা হয়ে গেছে, আছে না নাই? জান্নাত বিক্রি হয়ে গেছে। কি বলে? আমার দরবারে বছরে একবার গরু পাঠাবো আর একটা ছাগল পাঠাবো। যারা দরবারে গরু পাঠায় তারা এক বলদ, বোঝেন নাই? যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। তুমি গরু দেওয়ার জায়গা পেলে না। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। আসলে নাই তোমার প্রিয় জিনিস সম্পদগুলো খরচ করবে কোথায়? খরচের সব ভাগ দেওয়া আছে। তোমার নিকটতম আত্মীয় স্বজন আছে, বিধবা আছে, এতিম আছে, ওদেরকে দাও। মরা কবরে দিয়ে লাভ কি? ও তো মরেই গেছে, ঠিক কিনা? ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে যায়, পাশে হেল্পার, সামনে একটা মাজার শরীফ, মাজার শরীফ। চিন্তা আমাদের সব মাজার শরীফ হয়ে যায়। মাজার দেখলে বলে বস থাম না, যা চাকা বাস্ট হয়ে যাইব না। কেন? মাজার শরীফ থামে না, কিছু টাকা দিতে হবে, টাকা দিলে চাকা বাস্ট হবে না। পরিমাণ আছে? আসতে কোনো পরিমাণ আছে? আমার কোথায়? এই জন্য নামাজ গেছে, কিছু অংশের নামাজ এই জন্য চলে গেছে। ঢাকাতে একটা মরছে শয়তান, দেওয়ানবাগের নাম শোনেন নাই? বাবা দেওয়ানবাগ, বিশাল বড় পেট, আস্ত গুডাউন, 220 কেজি ওজন, ছোট মোটো হাত। আমার কথা কি বুঝতেছেন সবাই? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এই দুষ্টটা মারা গেছে, ও ফায়াজ দিত, বুঝলেন? লোকজন আসলে বুকে হাত দিত, হ্যাঁ, স্তনের নিচে হাত দিয়ে দেখতো যে ওর হার্টের অবস্থা কি। তুই যে বললি তোর হার্টের অবস্থা কি? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কিছু দরবার আছে, আলো দিতে পারে। কোরআন হচ্ছে, কোরআন আরেকটা নাম হলো নূর। কোরআনের নাম কি? নূর। নূর হচ্ছে আলো। নূর কি? আলো। আমরা আলো নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আলো না থাকার কারণে তো অন্ধকার হয়েছে সব, জানেন না? যে আনুষ্কা বিহান, ওরা কি আলোতে না অন্ধকারে? আলোতে অন্ধকারে। সিলেটের এমসি কলেজে এক নারীকে ধরে 6 জন পুরুষ আটকে রাখলো, আলো অন্ধকারে। খাদিজাকে কোপায় মারলো, ইতিহাস মনে আছে না তাদের? আচ্ছা, তনু বলল কত ইস্যু, কত ধর্ষণ গুলো হচ্ছে, এগুলোর সমাধান শুধু টক শো করলে হবে না,
টকশোতে বসে বুদ্ধিজীবীরা গল্প করে, কি কারণ আনুষকে কেন মারা গেল, এত রক্তক্ষরণ হলো কেন, বেকুবগুলো এত রক্তক্ষরণ হলো কেন, এটার গবেষণা চলে টকশোতে। কত বড় বেয়াদব হতে পারে এরা, ঠিক কি না? হায়া সরল কিচ্ছু নাই। বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী। মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। খালি মোষ আছে দেখেন না, মোষ গুলোকে হাইব্রিড জাতের মোষ, 2-3 ইঞ্চি মোটা। এখন নেতা হওয়ার জন্য কিচ্ছু লাগে না, এখন নেতা হওয়ার জন্য কোনো ইলম টিলম লাগে না। খালি 2 ইঞ্চি মোষ একখান আর পেট একখান 10 মাস হতে হবে, নেতা হয়ে গেছে। কিন্তু ইসলামের নেতৃত্ব দিতে হলে ফিগার দরকার না জ্ঞান দরকার? ফিগার দরকার না জ্ঞান দরকার? বেলালের কি ছিল? জ্ঞান। বেলালের কি ছিল? চেহারা। সুরাত না সিরাত? সুরাত না সিরাত? আল্লাহ সুরাত দেখবেন না, সুরাত দেখবেন না। এই জন্য গুণ আমরা অর্জন করব, আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না কাকে? জীবনের এক জায়গায় না সব জায়গায়? বেলালের ইতিহাস কার না জানা আছে? আল্লাহ। হেদায়েতের মালিক কে বলেন তো? ঘরের সঙ্গে আবু জাহেল থাকে, রাসূলকে দেখলি ওর গা জ্বলে। আর কোথাকার সেই পারস্যের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে খুঁজে খুঁজে বের করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোথায় বাড়ি পারস্যে, আর বাতির তলে অন্ধকার। আবু জাহেল রাসূলকে চিনল না। আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন। সালমান ফারসি প্রথমে ছিলেন অগ্নি পূজক, এরপরে হলেন খ্রিস্টান। কি হলেন? খ্রিস্টান। ধর্ম চেঞ্জ করলেন। আগের কিতাবে তিনি রাসূল সম্পর্কে কিছু কথা জেনেছিলেন। যখন জানতে পারলেন নবীজি আমার মদিনার বাসিন্দা, নবীজিকে খুঁজে খুঁজে বের করলেন। দূর থেকে রাসূলকে দেখতেছেন, এসে তার সামনে দাঁড়ালেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে মান্নতের কিছু টাকা দিচ্ছি। রাসূল বললেন, না, মান্নত নেই না, আমি আপনাকে হাদিয়া দেব। হ্যাঁ, হাদিয়া গ্রহণ করি। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি বললেন, আপনার পিঠের চাদরটা একটু সরায় দিতে পারবেন নাকি? আমার নবীজি তার পিঠের চাদরটা সরায় দিলেন। পিঠের চাদরটা সরায় দেন, সঙ্গে সঙ্গে সালমান ফারসির বুঝতে দেরি হলো না। সালমান ফারসি পরখ করলেন, 2 পিঠের মাঝখান বরাবর কালো নবুয়তের সিলমোহর লাগানো। দৌড় মেরে এসে সেই সিলমোহরে চুমু খেয়ে বললেন, আমার আর বুঝতে দেরি নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি একত্রিত হয়ে যায় গোটা দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করার জন্য, আপনার কোনো ক্ষতি করতে পারবে না কে ছাড়া? গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে হেদায়েত দিতে চায়, কেউ হেদায়েত দিতে পারবে না কে ছাড়া? হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ। হেদায়েতের রাস্তা কে দেখাবেন? আল্লাহ দেখান। তবে যে বান্দা চেষ্টা করবে তার জন্য পথ খোলা আছে না নাই? চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন? চেষ্টা করব আল্লাহ, আমরা চেষ্টা করবো আমরা, সাহায্য করবেন আমার ভাইয়েরা। সে তো পারস্যের সালমান, আফ্রিকান কালো কুচকুচে বেলাল বিক্রি হয়েছেন মক্কা, উমাইয়ার কাছে বিক্রি হলেন। উমাইয়া রাসূলকে চিনল না, কিন্তু আফ্রিকান বেলাল রাসূলকে চিনে নিয়েছে। হেদায়েত যে আল্লাহর হাতে, এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? নবীর হাতে বায়াত নিয়ে যখন তিনি দিন গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আবু জাহল রিপোর্ট করে ফেললো, উমাইয়া তুমি কেমন দাস পালো যে দাস তোমার আবদ্ধ হয়ে যায়? কেন, কি হয়েছে? সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
সঙ্গে সঙ্গে উমাইয়া দৌড় মেরে এসে বলছে, ওরে বেলাল, শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছে, কতটুকু সত্যি? বেলাল বলছেন, আমার মনে, আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? শুনবেন কেন? আপনি এখন দেখে নেন এবং শুনে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। উমাইয়া খেপে গেল, রেগে গেল। সত্য কথা কাকে বলে? আল্লাহ বলেছেন প্রথম আয়াতে দুইটা কাজের কথা, তুমি আমাকে ভয় করো। ওকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, ইনি হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না। বেলাল কি আঁকা বাঁকা কথা বলেছেন না সোজা কথা বলেছেন? সোজা কথা, সম্পূর্ণ স্ট্রেট কথা যখন বলে ফেললেন, উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে বলল, তুই কি জানিস এটা রেজাল্ট কি হতে পারে? বেলাল মুস্কি হাসি মেরে বলছে, আমার মনে, আমার জানা মতে যদি এটা রেজাল্ট যদি আমার মৃত্যু যদি হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই, কারণ মৃত্যুর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদার মৃত্যুর জন্য দেরি করে না, প্রস্তুতি নেয়, প্রস্তুতি নিয়ে নেয়, কারণ মৃত্যুর মধ্য দিয়ে সাক্ষাৎ হবে সবচেয়ে প্রিয়জন কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কান্নাকাটি করি, আত্মীয় স্বজন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমরা কান্নায় বিভোর হয়ে যাই, কান্নায় ভেঙে পড়ে যাই। কিন্তু মূলত আসলে মৃত্যু তো কান্নার জন্য নয়। মৃত্যু সে ট্রান্সফার হয়ে গেল, সে চলে গেল, ফিরে গেল আল্লাহর কাছে, সে চলে গেল। শুধু এতটুকু দোয়া তার জন্য করা যেতে পারে, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। কিন্তু আফসোস করা যাবে, আফসোস করা যাবে না, মাতম করা যাবে না। আন-নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য মাতম করা হারাম। মৃত ব্যক্তির জন্য মাতম করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আমার দেশে কিছু মহিলা আছে, স্বামী যদি মারা যায়, মারার সংবাদ যখন শুনে কাপড় চোপড় ঠিক থাকে না, আছে না নাই? আছে। এটা কেমন কথা? ঈমান থাকলে পরে কোন নারী চিৎকার মেরে কান্নাকাটি করতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। গোটা মক্কা সেই সময় থমথমে অবস্থা, যাকে পায় তাকে মারে। আবু জাহেলের চূড়ান্ত পাকা সিদ্ধান্ত, কোন মুসলমানকে হাড় হাড্ডি ছাড়া কিছুই রাখা যাবে না, মেরে মেরে সোজা করে দাও, রিমান্ডে নিয়ে নাও, টর্চার করো, টর্চার সেলে ওদেরকে উঠায় নাও। হযরত বেলালকে মারতে মারতে উমাইয়া নির্ঘান্ত হয়ে গেল। শেষ পর্যন্ত গলার ভিতরে প্রাণীর রশিটা গলার মধ্যে ঢুকায় দিল। জীবজন্তু রশি ধরে টেনে হেঁচে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল তপ্ত বালুতে। বলল, বেলাল এখনো সময় আছে, তুই কি করবি বল। বেলালের মুখ থেকে একটাই আয়াত বের হয়, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার উমাইয়া খেপে গিয়ে আহাদ শব্দটাকে বন্ধ করার জন্য বুকের উপরে উঠে উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তার মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিল। বাম হাত ঢুকায় দিয়া জোরপূর্বক জিহ্বাটা বাম হাতে টেনে নিয়ে বের করে বাবলা গাছের শক্ত কাটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিয়ে বলল, বেলাল রে, জিহ্বা বন্ধ করলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত বেলাল সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছেন, উমাইয়া তুমি আমার জিহ্বা অচল করে দিলে কি হবে? আমি আমার আল্লাহর নাম আমার দিলের মাকামে সংরক্ষণ রেখে দিয়েছি। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যা বলবো পাকা কথা না সোজা কথা। আজকে যদি এই জাতি যদি সোজা কথা বলতো, কোন জালিম কোনদিন টিকসই হতে পারে না, ঠিক কি না? আমার কথা বলতে ভয় পায়। একটা জাতির পরিবর্তনের জন্য প্রত্যেকটি জনগণ যদি হক কথা বলতো, শক্তি বন্ধ
সম্মানিত ভাইয়েরা, তাহাজ্জুদ পড়েন, ভালো কথা, তাহাজ্জুদ পড়া উচিত, তাহাজ্জুদ সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। সম্মানিত ভাইয়েরা, তাহাজ্জুদ পড়ি আমরা, ভালো কথা, আল্লাহ সওয়াব দিবেন, ভালো। কাশ্মীরের মুসলমানদের জন্য কান্নার লাগবে না? কাশ্মীরে যারা মুসলমান তারা কি আমাদের দূরের না আপন? দূর না আপন? ফিলিস্তিনের ওই নারীর কান্না শুনতে হবে না? ইসরায়েলের ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের গ্রামের ভিতরে ঢুকে ঘরের মধ্যে হানা দিয়া সুন্দরী নারী টেনে টেনে বের করে। এক মা তার কিশোরী মেয়ে 12 বছর ইহুদির হাতে যেন না পড়ে আলমারির মধ্যে তালা মেরে থুয়েছে, তালা বন্ধ রেখেছে, আমাকে নিয়ে যাক, আমার সন্তানকে হেফাজত রাখো। তালা খুলে মেয়েটাকে আগে বের করেছে, মাকে ধরেছে। ইসরায়েলি কারাগারে রেখে মার চোখের সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করছে। আবার ওই কুমারী মেয়ের, কিশোরী মেয়ের সামনে মাকে উলঙ্গ করে তারা ধর্ষণ করছে। অকুলু কাউলান সাদীদা, যা বলো সোজা সত্য কথা বলো। তুমি তাহাজ্জুদ পড়ো, রাতের আধারে চোখের পানি ফেলে ফেলে কাঁদবা, এই মুসলিমদের পক্ষে কথা বলবা না, মুনাফিকের পরিচয় হয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কি না? ঈমান এত সস্তা না। একই কোরআন একজন তেলাওয়াত করে পায় ফুলের মালা। মিশরের কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করে পেয়েছেন ফুলের মালা সারা জীবন, আর সেই একই কোরআনের ব্যাখ্যা লিখে সৈয়দ কুতুব শহীদের কপালে এসেছে ফাঁসির রশি। এক না, এক না। আজকে মুসলমানের মুখ থেকে সত্য কথা বের হয় না। আমাদেরকে বলে হুজুর একটু হিকমত খাটায় কথা বলেন, খুব চাপ, খুব সমস্যা। আমি কই আমারও চাপ। কিসের চাপ? আল্লাহ থেকে চাপ। আল্লাহর চাপ কি ছোট না বড়? মরবই যখন, মরে তো যাবো, মরে যাবো, খামাকে কিসের চিন্তা করি এত? বৈদেশিক প্রবাসী জীবন, জীবনটা যেন ভালো চলে। হ্যাঁ যান, সমস্যা নেই, প্রবাসে থাকেন, যান, অর্থ কামাই করেন, আল্লাহ পাক মানা করেন, কোন সমস্যা নেই। আজকে গোটা দুনিয়াকে আল্লাহ পাক স্থবির করে দিয়েছে। এত দৌড়াও কেন? এত দৌড় মারা শিখছো? ঘরে থাক, ঘরে রাখে নেই, ঘরে রাখে নেই। ইউরোপ আমেরিকার মানুষের চলার সময় নেই, এত ব্যস্ত। পুরো দুনিয়া এত ব্যস্ত, মানুষ যন্ত্র চালিত হয়ে গেছে, মেশিনের মতো। কোন দয়া নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নাই। আল্লাহ কয় সব কাজ বন্ধ, বসে খাট। ঠিক কিনা? আমেরিকা অচল, ইউরোপ অচল, মাত্র করোনা, মাত্র কি তা দেখাই যায় না। আর আল্লাহ যখন শুরু করবেন কি, ইদা শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তখন কি হবে? আকাশ ফেটে পড়বে, সূর্য সংকুচিত হবে। এই আয়াতগুলো রাসূল যখন পড়তেন চিৎকার মেরে মেরে রাসূল কেঁদে ফেলতেন আমাদের ভিতরে। আল্লাহু আকবার বলেন। আমাদের কান্না আসে না চোখে, নামাজে মনোযোগ আসে না, শুধু চিন্তা একটাই, ক্ষণিক জীবনের সুখ সমৃদ্ধির জন্য না। যার জীবনে জুলুম নির্যাতন আসে নাই, তার ঈমান এখনো পাকা হয় নাই। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আলোচনা করব আমি, আজকে আমাকে টাইম দিতেই হবে, যেতে দেব না। সবাই থাকতে রাজি আছি? যাই কই কই যাচ্ছে? চাপ আছে, চাপ, নিম্ন চাপ। তো একেবারে তো ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এই চাপও কম না। হাজী সাহেব আরাফাতের ময়দানে, আমি নিজের চোখে দেখা, আরাফাতের ময়দানে বিকেল বেলা তো সারাদিন তো দোয়া কবুলের জায়গা,
এক হাজি সাহেব দেখি আরাফাতের দিন আরেক জায়গায় যায় বিড়ি টানতেছে। বললাম আপনি এই দিনও বিড়ি খান হুজুর? দোয়া সারতেছে না তাছাড়া। কি কথা কি বুঝতেছেন? আমরা কি দেখেন আরাফার ময়দানে কোনায় বসে বসে একা একা কান্নার কথা আসছে, প্রতিটি ক্ষণে রহমত নাসিব হচ্ছে, ওই জায়গায় বিড়ি টান মারে। কি টান! সে টান মারা দেখলে কিছু বুড়া চাচার মনে হয় উনি সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। আছে না এরকম? আছে না? ইমানদারের মুখ থাকবে অপরিচ্ছন্ন না পরিচ্ছন্ন? দুর্গন্ধ যুক্ত না দুর্গন্ধ মুক্ত? ফ্রেশ মুখ থাকবে, দাঁত চকচক করবে, দাঁতের ঝিলিক মারবে, দাঁত দিয়েছেন সাদা, পান খেয়ে বানায় তরমুজের বেশি ভালো না? কেন? আমার নবীজির শেষ জীবন 63 বছর। মা আয়েশা বলেন আমার সামনে রাসূল শেষ একটা হাসি দিলেন, সেই হাসিতে যেন মনে হলো তার দাঁতগুলো মুক্তর দানার মতো ঝিলিক মারতেছে। এখান থেকে কি প্রমাণ হয় রাসূল 10টা পান খাইছে? হ্যাঁ জি না। বিড়ি তো খাওয়া যাবেই না, বিড়ি তো মারাত্মক অপরাধ। বিড়ির ধারে আমরা যাব না, ইনশাআল্লাহ হয় না কিছু, যতক্ষণ কাম হবে না নাকি এরকম কিছু নাকি যাব না আমরা বিড়ির ধারে। পান খান, পান যদি কেউ খান সমস্যা নেই, পান টান খান, কিন্তু একটু পরিমাণ মতো খান। বেতন 10,000, পান খাবেন 6,000, এটা কেমন কথা? আসেন এরকম পান খোর আছে না নাই? কি পান খাওয়া খান? ঘুমের মধ্যেও খায়, হাফ আছে না? মানে ওনার জন্মই হয়েছে দুনিয়াতে পান খাওয়ার জন্য। জিকির করবেন কখন? খান, পানটা পরিমিত খান। আবার পান খাচ্ছেন, পানের সাথে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাইহি কেন আছে না? বাবা বাবা জর্দা বাবা, হাকিমপুরি বাবা। তো হাকিমপুরির মধ্যে যে পাতা, বীরের মধ্যে সেই পাতা, যেটাই লাও সেটাই কদু। লাভ হলো কি? কসু। কষ্ট দিচ্ছে আপনাদের? এই সমস্ত সামাজিক কিছু কথা বলার দরকার আছে না নাই? আমি আপনার সামান্য বিড়ি নেশা যদি না ছাড়তে পারি, তাহলে এত বড় ইসলামের জন্য ত্যাগ স্বীকার করবো কেন? সামান্য বিড়ি খাওয়া ছাড়তে পারি না। ছেলের নাম জহুরুল, বাপ মারা যাচ্ছে, বুড়া মানুষ, ছেলেকে ডাকতেছে জহুরুল, মরেই যখন যাচ্ছি রে, আর বাঁচবো না, কলকিটা দিয়ে টানটা দিয়েই বলি। আসলে কি নেশা! একটা কয় দেখেন দুনিয়ার জিন্দেগিতে একটা প্যাকেট না থাকলে বিড়ি মনে হয় কি যেন নাই, কি যেন খাই নাই। হুজুর কবরে এতগুলো সময় কেমনে কাটাবো? সেখানে কি কিছুই পাওয়া যাবে না? কি চিন্তা তারা বিড়ি নিয়ে রাখে, আছে না নাই? ইমানদারের এগুলো করার সময় নেই, ইমানদারের কান্নার সময়। কিসের সময়? ইমানদার কি করবে? ইমানদার কাঁদবে সর্বক্ষণ। কারণ আমার নবী জীবনের সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার চোখের সামনে আমি যা দেখি তোমরা দেখলে বেহুশ হয়ে যেতে, আমি আমার কানে যা শুনি তোমরা শুনলে বেহুশ হয়ে যেতে। সামনে একটা কঠিন সময় সামনে পড়ে আছে। সূরাতুল কিয়ামাহ আছে না নাই? সূরাতুল জিলজাল আছে না নাই? সূরা ইনফিতার আছে না নাই? সূরা শামস আছে না নাই? এই সমস্ত সূরাগুলো আল্লাহর প্রতি ভয় বাড়ায় দেয়। আমরা নিয়মিত পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। এগুলো আমরা পড়বো, আল্লাহর ভয় আসবে। 3টা কাজ বান্দা করবে। 1 নাম্বার হলো তুমি ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন শেষ পর্যন্ত কাবু করতে পারলো না, আমার নবীর কান পর্যন্ত সংবাদ চলে গেল বেলাল এখনো বেঁচে আছে। আমার নবীজি কাঁদলেন আর বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পত্তি দান করেছেন, কিছু টাকা নিয়ে উমাইয়ার মুখে নিক্ষেপ করো, সে তো লোভী, সে তো বেলালকে মুক্ত করে দিতে পারে।
হযরত আবু বকরকে যখন বলা হলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই যাচ্ছি। রাসূল বলেন, তুমি মুক্ত করে বেলালকে আনবে, আল্লাহ তোমার জন্য জান্নাত দরজা খুলে দেবে। আমার ভাইরা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার মুখের উপরে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করলেন, বেলালকে মুক্ত করে নিয়ে চলে আসলেন। নবীর সামনে দাঁড়ানো বেলাল, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় জখমের চিহ্ন বাদ আছে। কালো মানুষ আরো কালো হয়ে গেছে, জোকের মতো হয়ে গেছে। নবীজি বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছেন, বেলাল রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, এই যে রক্ত জমিনে ঝরেছে দেখতে পাবি, এই মহাসত্যের বিজয় আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তেমনই, আমরা আল্লাহর ভয়টা যদি নিয়ে আসি, পৃথিবীর কোনো ভয় আমাকে চলাতে পারবে না। কিন্তু যেখানে আল্লাহর ভয়টা দুর্বল হয়ে যাবে, সেই জায়গায় আরো দুনিয়ার ভয় আসবে। আসবে কিনা বলেন? আসবে। আল্লাহর ভয়টাকে আমরা বদ্ধমূল করে ফেলবো, দুনিয়ার কোনো ভয় আমার কাছে পাত্তাই পাবে না। যেমন করোনা, গ্রামের লোকের কাছে পাত্তাই পায় না, কারণ করোনার সবচেয়ে বড় মেডিসিন হলো ভিটামিন ডি। আর সেই ভিটামিন ডিটা শহরের মানুষ বেশি পায় না, গ্রামের মানুষ বেশি পায়। গ্রামের মানুষটা বেশি পায়, এই জন্য করোনার বেশি মহামারী আকার ধারণ করে শহরে না গ্রামে? শহরে। কর্পোরেট বিল্ডিং এ থাকে, এসির ভিতরে থাকে, আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের আলো বাতাস পায় না, ভিটামিন ডি শূন্য হয়ে যায়। করোনাতে সেখানে বাসা বাঁধে, দেহের মধ্যে বাসা বাঁধে, লাংসে গিয়ে বাসা বাঁধে। কিন্তু গ্রামের মানুষ ভিটামিন ডি পরিপূর্ণ পেয়ে যায়। যখন করোনা ঢুকতে চায়, একটা ধাক্কা মেরে বলে সব টাইম নাই। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর ভয়টা জাগ্রত করতে হবে। দুনিয়ার কোনো ভয় আমাকে আপনাকে চলাতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। যার মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার জন্য জান্নাতে মাওয়া। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আর যে ব্যক্তি তাকওয়া আনবে, তার রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। তাকওয়া আনলে রিজিকের ফয়সালা কমায় দিবেন না বাড়ায় দিবেন? বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তারাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়টা ইস্তেকামাত করবে, তার রিজিকের ফয়সালা কে করবেন? রিজিকটা বাড়ায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, রিজিক যদি বাড়াতে চাও, আরেকটা কাজ তুমি করো। কি কাজ? ভরসার ক্ষেত্রে তুমি কারো উপরে ভরসা করবে না। পাখির জন্য কোনো গোডাউন আছে নাকি? আজকে কোন পাখির কোনো গোডাউন আছে নাকি? এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর গোডাউন নাই, শুধু পিঁপড়া ছাড়া। কি ছাড়া? পিঁপড়া ছাড়া। এই পৃথিবীতে কোনো প্রাণীর জন্য আল্লাহ পাক গোডাউনের চিন্তা মাথায় দেন নাই, কিন্তু মানুষের গোডাউন আছে না নাই? সংকট খাদ্যের আছে না নাই? পৃথিবীর খাদ্যের যে সংকট, এটা কি আল্লাহর দোষ না বান্দার দোষ? অনেকে চুপ করে, আল্লাহরই দোষ। কার দোষ বলেন? কোনদিন কোন পাখি আন্দোলন করে না, কোনদিন কোন জলজ প্রাণী আন্দোলন করে না, কোনদিন কোন আকাশ পথের কোন প্রাণী আন্দোলন করে না। খাবার সংকট বলে না। সকালবেলা নিট থেকে ছোট্ট বাসা থেকে শূন্য পেটে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর জিকির করতে করতে, সন্ধ্যাবেলায় ভরা পেটে আল্লাহর জিকির করতে করতে আবার বাসায় ফিরে আসে। কোন গন্ডগোল আছে কোথাও? মানুষের মধ্যে আছে না নাই? কেন? এটার মূল কারণ হলো ভয় নাই কার? আসতে বলেন, ভয় নাই কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা থাকতে হবে পুরোপুরি, এবং তাকওয়া থাকতে হবে। আমরা রিজিক নিয়ে টেনশন করি। যুবকরা বলে, হুজুর বিয়ে করবো কেমনে? রিজিক তো নাই, চাকরি বাকরি নাই। আমি প্রায় এই কথাটা এবার বারবার বলতেছি, যুবকরা বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। যুবকরা শুনে খুব খুশি, হুজুর ভালো করে কেন? আব্বারা বোঝে না। কি কথা বলেন? এটা তো আমার বক্তব্য না। ফানকিহু মা তাবা লাকুম, ফানকিহু
মা তাবা লাকুম, তোমার যাকে মনে চায় তাকে বিয়ে করো। মিনান নিসা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের ভিতরে যাকে মনে চায় তাকে তুমি বিয়ে করো। আবার অন্যের বউ না, কিন্তু কি কথা কি বুঝতেছেন? যে মহিলার বিয়ে হয় নাই, যে ইমানদার মুমিনা নারী, মুসলিমা নারী, এদের মধ্যে থেকে একজন মহিলাকে বিয়ে করে নাও। কার কথা? আল্লাহ বিয়ে করতে প্রথমে কিন্তু একটা বলেন না, প্রথমে বলেছেন দুইটা কর। কটা কর আছে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, কি কি দিয়ে শুরু করছে? মাসনা মানে কি? দুটোই এক। আর এক দিয়ে করে না। আমার এই ওয়াজ শুনে আমার মায়েরা মনে মনে ভাবতেছে কোন বক্তা নিয়ে আসলে আসছে, এই তো সংসারে গন্ডগোল লাগে না। মা থামেন, আপনাদের ব্যাপারে কথা আছে, বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা মাহফিল আসছে নাকি? হ্যাঁ আসছে না? আশেপাশে আলোচনা শুনতেছে না কেন? মাদের জন্য বসার ব্যবস্থা করে দিবেন তো। মাদের দিন বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, মারা একটা পর্দার পরিবেশ মিলে করে তারা আসবে, বসবে, শুনবে। আমার নবী যে মাদের মাঝেও দিনের দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন, আগামীতে এমন একটা প্ল্যান করবে। জি, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মার কি ইসলাম বোঝার দরকার নাই? আমরা কার পেটে ছিলাম? মা ইসলাম জানলে আমার ইসলাম জানা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সন্তান ইসলাম জানা হবে কার কার দ্বারা? মায়ের দ্বারা। মার ইসলাম জানার দরকার আছে না নাই? আল্লাহ দুটো দিয়ে শুরু করলেন। 50 বছর পার হয়, চুলগুলো পাকে, পিএইচডি ডিগ্রি হয়ে যায়, বিশাল থিসিস গবেষণা করতে করতে বিয়ের টাইম। 50-এর পর 51-তে বিয়ে করে, ঠেলে খুঁজে 55-তে বাপ হয়। 55-তে বাপ হওয়ার পর ওই সন্তান নিয়ে রাস্তায় হাঁটলে মানুষ বলে, এই ছেলে এটা কি তোমার দাদা না নানা? কি কথা কি বুঝতেছেন? থামে, আমরা ওইদিকে যাইনি, অত লম্বায় যাওয়ার দরকার না। স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন তিনি বিয়ে করেন তার কি টাকা ছিল? আসতে কোন কেন? টাকা ছিল, ভালো ঘর ছিল, বাবা ছিল, মা ছিল, কিছুই তো ছিল না। এরপরও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কত বছরে? 25 বছরে। তাহলে এখানে তাওয়াক্কুল আছে না? রিজিক আল্লাহ পাক বাড়াবেন। তাওয়াক্কুল থাকলে, তাকওয়া থাকলে 6টা কাজে রিজিক বাড়ে। কয়টা কাজে? আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। বলেছি কয়টা? 2টা। তার মধ্যে কয়টা বলছি? 2টা। একটা হলো তাকওয়া আনলে আল্লাহ পাক রিজিক বাড়ায় দিবেন, তাওয়াক্কুল করলে রিজিক বাড়ায় দিবেন। বিয়ে করে কি খাওয়াবো ওই চিন্তা করলে তোমার বড়নাও বিয়ে হবে না। কি কথা কি বুঝতে পারবে? আশ্চর্য কথা। তোমার বউকে তুমি খাওয়াবে কেন? তোমার বউ হতে পারে, বান্দিটা কার? আল্লাহর চিন্তা নেই? আল্লাহর চিন্তা কি আমার আপনার চেয়ে কম না বেশি? বেশি। এত চিন্তা করবেন কেন? এত চিন্তা করার দরকার নাই। বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে হবে, এটা নিয়ম। যুবকরা মনে মনে খুব খুশি হচ্ছে, ভালো করে খাও। এক সাহাবী, অনেক কথা আছে, অনেক আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বিয়ের জন্য পাগলা হয়ে গেছে, বিয়ের জন্য পাগলা হয়ে গেছে, কিন্তু কালো তো বিয়ে হচ্ছে না। যে মেয়ে দেখতে যায়, মেয়েটা সুন্দরী হলে তো তারা একটু চায় আমার স্বামীটা সুন্দর হোক, অলিকুফু মিল হোক, অলিকুফু মিল হোক, হচ্ছে না। নবীর সামনে খুব মন মরা হয়ে আছে। রাসূল সাহাবী, তুমি মন মরা হয়ে এরকম করো কেন? হুজুর, আমার কপালে বিয়ে নাই। সুবহানাল্লাহ, আমার কপালে বিয়ে নাই। রাসূল, কেন, কি হয়েছে হুজুর? এত দেখা দেখলাম না, হয় না। রাসূল বলেন, তুমি তো আসল জায়গায় যাও না, তুমি আসল জায়গায় তো যাও নাই। তুমি আসল জায়গা মতো না গেলে বিয়ে হয়? হুজুর, কোথায় কোথায় মহিলা আছে? সুবহানাল্লাহ বলবেন না? চরিত্রবান যুবক বিয়ে করার জন্য অস্থির হয়ে যাবে। আর যে যুবক বিয়ে করতে যাবে না, ভাববেন যে বাইপাস নয়। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। সোজা কথা বললাম, এটা তো প্রকৃতির ব্যাপার, এটা তো ন্যাচারাল ব্যাপার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাপ মারও দায়িত্ব আছে। বাপ মা যদি সচ্ছল হন, যদি ব্যাংক ব্যালেন্স থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, পড়াশোনা করবে, বিয়ে শাদী করে পড়াশোনা করবে, ঠিক কিনা? এই বিষয়গুলো আজকে বুঝে নাও নাকি?
না বোঝার কারণে আনুষ্কা দিহানদের ইতিহাস তৈরি হয়, ঠিক কিনা? জীবন চলে যায়। সম্মানিত ভাইয়েরা, সাহাবী কান্দে, রাসূল বলেন, এই বিয়ের জন্য কান্দে নাকি? থামো, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। সাহাবী বলে, হুজুর সত্যি তাই? কে তুমি আমার কথা বিশ্বাস করো? বিশ্বাস তো করি, বহু মহিলা দেখছি জীবনে। যাও, ওই মেয়ের বাবার কাছে যাও, আমার কথা বলো। হুজুর আমি আপনার কথা বলতে পারবো না, আপনি তো দলিল করে দেন। সুবহানাল্লাহ। কি করতে হবে? হুজুর আপনি চিঠি সুন্দর করে প্রস্তুত করে দেন, একটা চিঠি রিসালা প্রস্তুত করে দেওয়া হলো, সুন্দর করে ভাঁজ করে মেয়ের বাবার কাছে এসে বলতেছে, এই ইবনে ওহাব মেয়ের বাবা, এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি পাঠিয়ে দিয়েছেন, কম কথা না। চিঠি খোলা মাত্রই যখন দেখা গেল যে এই চিঠিটা সম্মানজনক চিঠি নবীজির দপ্তর থেকে এসেছে, সাহাবী খুশিতে বাগবাগ হয়ে বলছে, ও সাহাবী চিন্তা করো না, আমার চাঁদের মতো সুন্দরী মেয়েকে তোমার হাতে আমি তুলে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। চেহারা আগে না তাকওয়া আগে? চেহারা আগে না তাকওয়া আগে? বুড়া বয়সে চেহারা চলে? বুড়া বয়সে চেহারা চলে? কি চলে? তাকওয়া আর হৃদয়টা চলে। যুবনের খোরাক কয়দিন। কিছু কিছু যুবক আছে বিয়ে করার সময় হয়তো দেখে নাই, খেয়াল করে নাই, হয়তো বাপ মা বিয়ে করেছে, একটু কালো হয়েছে, ছেলেটা একটু সুন্দর, একটু বড়, একটু ফর্সা, বউটা একটু কালো। 3 দিন পর কয় বন্ধুদের সঙ্গে দেখা করে, বন্ধু জীবনটা পয়মার হয়ে গেল। আচ্ছা না, শিপনের বউটা কত সুন্দর, দেখেন, নজর দেখেন। ও অন্যের বউর দিকে নজর দিলে কোনোদিন সুন্দর পাবে? বলেন, সুন্দর পাবে? পাবে না। পৃথিবীর সকল সৃষ্টি সুন্দর, বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, ইবনে ওহাবের কাছে চলে যাও, ফয়সালা হয়ে যাবে। চলে গেছে। চলে যাওয়ার পর মেয়ের বাবাকে যখন চিঠিখানা দিয়েছে, মেয়ের বাপ প্রস্তুতি নিয়ে মেয়ের কাছে যাচ্ছে। মেয়েটা কাঁদবে। বাপ বলছে, মা তুমি কাঁদো কেন? বুঝতে পেরেছি ছেলেকে তুমি দেখে পছন্দ করো না, বিয়ে হবে না, যাও। মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার সঙ্গে বিয়ে হবে একজন পুরুষের সাথে, তিনি হচ্ছেন আমার নবীর পছন্দ করা সেই ছেলেটার সাথে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। তার সঙ্গে বিয়ে হবে, আমার নবীজির পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে কোনো বিয়ে হবে না। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে। এবার কি হলো? বাইরে বের হয়ে এসে বলছো, সাদ আল আসওয়াদ আস-সুলাইম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার বিয়ের ফয়সালা হয়ে গেছে, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে গেছেন নবীর দরবারে, গিয়ে বলছেন, হুজুর আজকে আমি সফল, আজকে আমি সাকসেস, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। আপনি কি বলেন হুজুর? রাসূল বলছেন, ঠিক আছে, সব তো ঠিকঠাক হয়ে গেল, কিন্তু বিয়ে করতে টাকা লাগবে, মহরানার টাকা লাগবে, খরচ লাগবে, টাকা কোথায়? টাকা সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে সাহাবী মুস্কান শিবেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব দিলে আমার জীবনে আর বিয়ে হবে না। রাসূল বললেন, তাহলে কি হবে হুজুর? সব দায়িত্ব যখন আপনি পালন করলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলে দেয়, বিয়েটা সহজ করো, জিনাটা বন্ধ করে দাও। যে সমাজে বিয়ে সহজ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। যে সমাজে বিয়েটা জটিল হয়ে যাবে, সেই সমাজে জিনাটা সহজ হয়ে যাবে। এটাই স্বাভাবিক কথা। আমার বন্ধুগণ, এখানে তাকওয়া আছে না? এখানে তাকওয়া আছে না? এখানে তাকওয়া আছে। আর নিকাহ নিসফুল ঈমান, বিয়েটা ঈমানের অর্থ। বউর সাথে নিয়ে ঘুরলে ঈমানটা মজবুত থাকে। বউর সাথে নিয়ে ঘুরলে ঈমানটা মজবুত থাকে না? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে ঈমান মজবুত থাকে? কিছুই তো করে না। গার্লফ্রেন্ড না বউ? বউ। স্ত্রীর সাথে নিয়ে ঘুরলে পর ঈমানটা মজবুত থাকে। সাথে স্ত্রী আছে, সামনে আপনি চলছেন, সিলেটের নিউ মার্কেটে ঢুকবেন, হঠাৎ করে সামনে অর্ধলগ্ন করে একটা নারী যদি আসে, বউর সাথে রেখে আপনি কি তাকাতে পারবেন? ক্ষমতা আছে? ও তো আসতো দারোগা, খাইয়া ভালাবে আপনার, বুঝেন নাই?
রাসূল বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। আবার বলেছেন রাসূল যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার। এই বন্ধন জান্নাত পর্যন্ত গড়াবে, কম কথা না। হঠাৎ করে যদি নজর চলেই যায়, পাশে স্ত্রী যদি একবার দেখে যে আধা মিনিট ও অন্যদিকে তাকাইছে, হয়তো ওই সময় রাস্তায় একটু গন্ডগোল করে যাবেন, কিছু বলবেন। 3 দিন পরেও যদি আপনি সুন্দর করে ডাকেন সুইটি, এদিকে আসো তো, কিসের সুইটি তোমার, ছায়া থাকো আরেকদিকে, নজর ঠিক করো আগে, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজকে রোগগুলো কি এমনি হয়? অকাম কুকাম কমছে না বাড়ছে? অকাম কুকাম করছে না বাড়ছে? অকাম কুকাম যত বাড়বে, করোনা কেন, করোনার পাপ আরো আসবে, ঠিক কিনা? রোগ সারবে না। কিসের ভ্যাকসিন? ভ্যাকসিন এসেছে, ভালো কথা। ভ্যাকসিন প্রয়োগের শর্ত দিয়েছে, ভ্যাকসিন লাগানোর 1 মাস আগে থেকে কোনো মদ খাওয়া যাবে না। আবার ভ্যাকসিন নেওয়ার 2 মাস পর পর্যন্ত কোনো মদ খাওয়া যাবে না। আল্লাহকে সারা জীবন খাবি না, কথা বুঝেন ভাই? ইসলাম কত কল্যাণ চায়, বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। সব রোগ ভালো হবে, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আমি আল্লাহকে সাক্ষী রেখে কোনো কাজ করলে আমি কোনো অপরাধ করতে পারবো? আমার সবচেয়ে বড় রাজ সাক্ষী কে? আমার রাজ সাক্ষী কে? আমাকে দেখেন কে? আমাকে জানেন কে? আমাকে শোনেন কে? বিশেষ হয় না? এই বিশ্বাস যার গভীরে থাকবে, সে একচুল পরিমাণ কোনো পাপে যেতে পারবে না। আল্লাহ আমাকে দেখছেন, আমি পাপ করতে পারবো না। এই জন্য তাকওয়া, আল্লাহকে ভয় করে 1 নাম্বার। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার। আসেন আমরা দোয়া করে দেই। দোয়া করি নাকি? এরকম করে উঠা বসা করলে তো সমস্যা। কষ্ট পাচ্ছেন আপনারা? এমনি লোকজন খুব বেশি না, প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে যদি যান তাহলে এটা কেমন হয়? এ পর্যন্ত আমি দেখলাম 4 থেকে 5 জন লোক উঠে গেলে, হ্যাঁ? আর যাবেন কেউ? আর 5ম জন 6 জন কেউ যাবেন? যেতে দেবো না তো। কিসের চাপ? ওর কোনো চাপ নাই। আমরা কোরআনের চাপে থাকবো, চলে বলি ইনশাআল্লাহ। খুব বেশি প্রবলেম হলে একটু নখটা এরকম করবে, একটু উঁচু মারবে, হুজুর পারতেছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু এছাড়া যদি আপনার ওঠার ইচ্ছা হয়, তাহলে ভাববেন যে আপনার পিছনে একটা ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। কি কথা বোঝেন না? রিজিক বৃদ্ধির কয়টা কাজ? কয়টা কাজ বলেছি? কয়টা? ওইদিকে সাদ আল আসওয়াদ আস-সুলাইম নবীর দরবারে চলে আসছেন, এসে বলতেছেন, হুজুর সব ঠিকঠাক করেন। এখন রাসূল টাকা ঠিক করতেছে। রাসূল বলেন, এই নোমান এদিকে আসো তো, 200 দিরহাম দাও। ওইদিকে ডাকতেছেন কে? আমার জামাই ওসমান, এদিকে আসো তো, 200 দিরহাম দাও। 400 দিরহাম হাতের মধ্যে তুলে দিয়ে বলেন, সাদ যাও বাজারটা করে আনো, কালকে বিয়ে করাই দেবো, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কত মিশুক ছিলেন, কত মিশুক ছিলেন। আল্লাহু আকবার বলেন। সবার সঙ্গে মিশে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইজি হয়ে যেতেন সবার সাথে। জামাইও কাছে, শ্বশুরও কাছে। জামার সাথে ফ্রি হয়ে কথা বলতেন, আবার শ্বশুর আবু বকর সিদ্দিক তার সঙ্গে শ্বশুর ফ্রি হয়ে কথা বলতেন। আল্লাহু আকবার। আল মুমিন কাবীরাতুল মুমিন, অনেক ইতিহাস আছে না, কয়টা বলবো আর? একদম সব কথা বলা যায় না। রাসূল বললেন, বাজার করে না। বাজার করতে গেছেন কিন্তু পেঁচ লেগে গেছে, পারলেন না।
বাজার করতে যায় হাতের মধ্যে সব বাজার তুলে নিয়েছেন। একজন মুজাহিদ সামনে দাঁড়িয়ে বলছে, সাদ রে, কি বাজার করো? তুমি কি জানো আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। কি করবে বলো তুমি? কোথায় যেতে হবে? অমুক জায়গায় জিহাদের ডাক চলে আসছে। সাহাবী করলেন কি? বাজারটা বন্ধ করলেন, ওই টাকাগুলো দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন। মনে মনে চিন্তা করলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক তোমার কানে জীবনে নাও আসতে পারে। এত বড় মহান লোভনীয় অফার কি আমি কি আর বাদ দিতে পারি নাকি? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম থেকে তুমি কি বাঁচতে চাও নাকি? সে বাঁচার জন্য কন্ডিশন হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো তুমি, জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচায় দিয়ে শহীদ হয়ে যাবে, কোনো হিসাব দেব না। একটা পিঁপড়া কামড় মারলে যে যন্ত্রণা হয়, তার চেয়ে কম যন্ত্রণা অনুভূতি দিয়ে আমি তোমারে সোজা জান্নাত পার করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাদ কি করলেন? ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে দেখা গেল এক পর্যায়ে শেষের দিকে এসে তিনি আক্রান্ত হয়ে পড়লেন। পিছন দিক থেকে একজন আক্রমণ করে তার গর্দানটা উড়াইয়া দিল। সাদ দুনিয়াতে জমিনে লুটিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ মারা গেছে। কোন সাদ? সাদ বিন মুআজ নাকি? সাদ ইবনে আবি ওয়াক্কাস নাকি? না হুজুর, এই সাদ সেই সাদ যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আপনি সব ঠিকঠাক করেছিলেন, পাকাপোক্ত করেছিলেন, কিন্তু সে তো মারা গেছে। আমার নবী যে দৌড় মেরে চলে গেলেন অস্থির হয়ে, তার সামনে গিয়ে দাঁড়ালেন। একবার দেখে কান্দেন, একবার দেখে হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো এমনটা আচরণ কখনো করেন না, কিন্তু আজকে আপনার তার এমন আচরণ লক্ষিত হলো কেন? আপনি তো এরকম আচরণ কখনো আমাদের সামনে করেন না। একবার হাসেন, একবার কাঁদেন, এর কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা, আমার কান্নার কারণ হলো সাদের সকল কিছু আয়োজন আমি নিজে সম্পন্ন করলাম, কিন্তু সাদ জাগতিক জীবনে বিয়ে করার সুযোগটা পেল না। আর নাম্বার 2, হাসার কারণ হলো আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেয়েছি আমার নবুয়তি চোখে জান্নাতের হুররা, সুন্দরী সুন্দরী হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য হলো দুনিয়া না জান্নাত? আমাদের লক্ষ্যটা দুনিয়া না জান্নাত? জান্নাত যদি লক্ষ্য হয়ে থাকে, এই 3টা আমল আজকে আমরা শিখিয়ে যাব। 1 নম্বর হলো ভয় করব কাকে? আল্লাহকে। আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভয় করব আমরা। আল্লাহকে ভয় করলে নামাজ দরকার আছে না নাই? আছে। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? শুকর আলী, রমজান আলী, বিপদ আলী, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। কিন্তু আমরা তো নামাজ পড়লাম সারা জীবন, কিন্তু নামাজের অর্থ বুঝলাম না। নামাজের যদি আজকে অর্থ বুঝে যদি নামাজটা যদি আদায় হতো, আল্লাহর কসম করে বলি সমাজে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পর্দাহীনতা তো থাকার কথা ছিল না, ঠিক কি না? সুদ, ঘুষ আছে না নাই? জেনা, ব্যভিচার আছে না নাই? তাহলে কিসের নামাজ পড়লাম আমরা? এক লোকের বাড়ি মসজিদের পাশে, মসজিদের পাশে তার বাড়ি, লোকটা হিন্দু। এলাকায় হিন্দু আছে না? অনেক হিন্দু ভাইরা আছে, হিন্দু ভাইরা অনেক ভালো আছে, আমানতদার আছে, লেনদেন করে তাদের সঙ্গে আলাপ পাওয়া যায়। অনেক হিন্দু ভাই আছে ইমান নাই কিন্তু আমানতদারিতা আছে, আর অনেক মুসলমান ইমান আছে কিন্তু আমানত নাই, খাইয়ে শেষ। এরকম আছে না নাই? টাকা খরচ দিয়েছেন, টাকা পাবেন না। ইমানদার কখনো এই চরিত্র হবে না। খরচ দিয়া বিপদে পড়ে, ভাই তুমি কি সত্যি টাকাটা দিবা না? 2 দিন 3 দিন 4 দিন চাওয়ার পর যে পায় টাকা সেই বিপদে পড়ে যায়। শেষ পর্যন্ত রাগের ঠেলায় বলে, তোর থেকে টাকাই দেবো না, কি মতো তুলে দেবো, যাক লম্বা ডেট পাইলাম। কি কথা বোঝেন নাই? রোজ যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? বলো কিয়ামতে আদায় করবো। ও কি বলে, লম্বা খেল ডেট পাইছি, এত লম্বা ডেট, কোন সমস্যা নেই, যাও। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা।
এক হিন্দু ভদ্রলোক প্রতিদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দুর চিন্তা হলো প্রত্যেকটা দিন আমি শুধু এই মহিলার নামে দোয়া শুনি, হামিদা হামিদা হামিদা। এই হামিদা মেয়েটা কার মেয়ে? কয়েকদিন যাওয়ার পর ওই হিন্দু ভদ্রলোকের সাথী এক মুসলমানের বাড়ি, সেই মুসলিমকে ডাক দিয়ে বললো, ভাই দাদা বাবু এদিকে আসো তো, প্রত্যেক দিন তোমাদের মসজিদের সামনে দিয়ে যায়, কিন্তু ইমাম সাহেব শুধু সামি আল্লাহু লিমান হামিদা হামিদা করে। এই হামিদা মেয়েটা কার মেয়ে? শরীফা আছে, করিমা আছে, রহিমা আছে, একটা লোকের নাম শুধু নাই, ব্যাপারটা ইমাম এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুসল্লি বলতেছে, মুসলমানটা বলতেছে, ভাই 25 বছর যাবত একটা 5 ওয়াক্ত নামাজ একদম আউয়াল তাকবীর সহ প্রথম কাতারে আমি নামাজ পড়ি, কিন্তু সত্যি কথা কি ভাই, আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? তাহাজ্জুদ পড়ি, সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কার্যসূচি শুরু করি, আছে না নাই? কি বক্তব্য! তাহাজ্জুদ পড়ে রাত কাটাই, কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কার্যসূচি শুরু করি, আর ওয়াকামত গন্ত বন্ধ হয় না, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের প্রকৃত অর্থ, আল্লাহর কালামের প্রকৃত অর্থ জেনে বুঝে যদি কেউ পড়ে, সে কখনো দুনিয়ার তৈরি কোনো আইনকে বিশ্বাস করতে পারে না, পারে না, পারে না। অনেক রাত হয়ে যাচ্ছে, কি করি? আজকে ঘড়ি এত ঘরে কেন বুঝতেছি না। ঘড়ি কি আজকে এখানে বেশি ঘুরতেছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। সবাই কি এশার নামাজ পড়েছি? সবাই বলেন নাই তো? পড়েছি, বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বো? ফজর পড়ার কি নিয়ত আছে? হুজুর পানি ঠান্ডা, এরকম কিছু চিন্তা আছে নাকি? নামাজ পড়তে হবে। নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহর ভয়ের সবচেয়ে বড় প্রমাণ হলো নামাজ। আমরা ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। সোজা কথা বলবো না বাঁকা কথা বলবো? মিথ্যা না সত্য? হ্যাঁ, অকপটে বলবো। ইমানদারের কথা হবে একমুখী। ইমানদারের কথা কি চতুর্মুখী না একমুখী? একমুখী। আর মুনাফিক কথা বলে চতুর্মুখী। কিসের দিন? চতুর্মুখী কথা বলে, চতুর্শে। মুনাফিক জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটো কাজ করবে তুমি, আমাকে ভয় করবে, তোমার জিহ্বার লাগাম তুমি টেনে ধরবে, কথা বলবে কম কম, কাজ করবে বেশি বেশি। আল্লাহ বলেছেন ওই বান্দাকে আমি বড্ড বেশি ভালোবাসি। কথা বলবে কম কম, কাজ করবে বেশি বেশি। আল্লাহ বলেন সেই বান্দাকে আমি বড্ড বেশি ভালোবাসি। কিন্তু আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমার দেশের মানুষের ভিতরে কথা কম না বেশি? কাজ ছনছনা। যখন মাইক একখান পাওয়া যায়, বর্তমানের সামনে দাঁড়ায় যায়, আছে না নাই? বক্তব্য দিয়া মাইক ফাটায় 7 আসমান পার করে দেয়, কিন্তু কাজের সঙ্গে কথার কোনো মিল নাই। আল্লাহ বলছেন, শোন, তোর ওই চাপা ওই পর্যন্তই থাকবে। বান্দা, আমি তোকে বললাম তুই আমাকে ভয় করবি, সোজা সাপটা কথা বলবি, সুন্দর করে কথা বলবি। এই দুইটা কাজ যদি ঠিক হয়ে যায়, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমার জীবনের যত ভুল আমল করতে গিয়ে যত ভুলগুলো করেছো, সমস্ত ভুলগুলো আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। কার ওয়াদা? কাজ করতে ভুল আছে না নাই? নামাজ পড়তে ভুল আছে না নাই? ইবাদত করতে ভুল আছে না নাই? চলতে ফিরতে ভুল আছে না নাই? আল্লাহ বলছেন, যত ভুল তোমার জীবনে হয়েছে বান্দা, আমি ওয়াদা করলাম আমাকে ভয় করবি, সত্য কথা বলবি, তোর সমস্ত আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে দেব। যা সুবহানাল্লাহ। নাম্বার পাইছো 30, 33 আমি করে দেব, গ্রেস নাম্বার দিয়ে দেব, পার করে দেব। বান্দা, দুইটা আমল তুমি ঠিক করে ফেলে দাও। আল্লাহর কত দয়া দেখেন।
শুধু তাই বলেন, এবার বলছেন শোনো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু সংশোধন করি আমি ক্ষান্ত হব না, তোর জীবনের যত গুনাহগুলো আছে, যাম্বনের বহুবচন যুনুবুন মানে গুনাহসমূহ, তোমার জীবনে যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা maaf চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, আর কিছু সময় কথা বলি আমরা শেষ করে দেব, শেষ মোনাজাতে আমরা সবাই শরীক হতে চাই। নাম্বার 3 হলো, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলি না, জোরে বলুন আল্লাহু আকবার। জীবনের সকল জায়গায় আনুগত্য হবে দুজনের। কয়জনের বলেন? এক হচ্ছে কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কাছে না দূরে? বলেন আল্লাহ কাছে না দূরে? আল্লাহকে দেখেন? আল্লাহ দেখেন না? আল্লাহকে দেখেন? আল্লাহ শোনেন? আল্লাহ বুঝেন? আল্লাহ জানেন? কিন্তু আমরা আল্লাহকে দেখি? আসতে কোন কেন? আমরা আল্লাহকে দেখি? একজন নবী দেখতে চেয়েছিলেন, কে? কে? মুসা। তিনি দেখতে পেয়েছিলেন না? অডিও কলে কথা হতো তো, অডিও কল, মাঝে মাঝে অডিও কল করতে আল্লাহর সাথে। ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, অডিও কল হতো মাঝে মাঝে। হঠাৎ করে একদিন আল্লাহকে বলছে, আল্লাহ একটু ভিডিও কল মারি। দেখছেন কি সাহস? আল্লাহ কার? তোমার অডিও কলের অনুমোদন আছে, ভিডিও কলের অনুমোদন নাই, ভিডিও কল মারতে পারবে না। আমি কি বানায় বানায় বলতেছি কথাগুলো নাকি? হয়তো এগুলো কথা, এখন হয়তো কথার ভাষাটা, পরিভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে। অডিও কলে তিনি কথা বলতেন, খুব বাকপটু ছিলেন, খুব কথা বলতেন আল্লাহর সাথে। আল্লাহকে মাঝে মাঝে ধরে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরে ফেলতেন। মজা তো। প্রেমিকের সঙ্গে যদি কথা ঘন ঘন শুরু হয়ে যায়, তখন কি কথা ছাড়তে মন চায়? প্রেমিকার সাথে কথা বলে কি ছাড়তে মন চায়? দেখেন না, দেখেন। এই যুবকরা সাবধানে কথা বলো। আচ্ছা, আমার সবচেয়ে বড় প্রেমিক কে? আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ। সেই আল্লাহর সাথে অডিও করে কথা হয়, ঘন ঘন কথা বলতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা কথা বলি, একটু টাইমটা পাস করি। কি বলো? কাল্লা এই দুনিয়াতে আমাকে এমন একটা লোক দেখাও যে সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ বলেন, তোমার হঠাৎ করে চিন্তা হলো কেন? তাহলে তো চিন্তা হলে, চিন্তা হলো তো দেখা যায় আমি কিছু লোকটা কেমন হয় একটু দেখি। তুমি এই জায়গায় দাঁড়াও, দাঁড়াইছে। এই কিছুক্ষণ পরে দিকে একটা লোক আসবে, তুমি দেখবে এই লোকটা সবচেয়ে খারাপ, দেখে ফেলবে। এবার তিনি বলছেন, আল্লাহ আমার প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে দেই নাই, কমা দিছি না, প্রশ্ন থেকে এখন আসি। আল্লাহ কি প্রশ্ন বলো? তোমাকে বলতে হবে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষটাকে আমি তাকে দেখতে চাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। ওই দিক দিয়ে কিছুক্ষণ পর একটা লোক আসবে, ওই লোকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। যে লোকটা গেছে আগে সকালবেলা, যে লোকটা সবচেয়ে খারাপ, ওই লোকটা আবার বিকেল বেলা দিকে আসতেছে। এবার মুসার গেছে মেজাজ খারাপ হয়। আল্লাহ বলছে, আল্লাহ তুমি আমার সঙ্গে কি করতে চাও? আমি কি কিচ্ছুই বুঝি না। সকালবেলা যে লোক খারাপ, সে লোক বিকেলবেলা ভালো হয় কেন? কেমনে ভালো হয়? আল্লাহ তোমাকে বুঝাই দাও। আল্লাহকে বুঝা, থাম থাম, বুঝাই। দরকার সুবহানাল্লাহ, দরকার সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? ফেরাউনের সেনাবাহিনী টোটাল চতুর্দিক থেকে ঘেরাও করেছে। ফেরাউন মুসাকে ঘেরাও করে তামসা খেলতেছে। ফেরাউন, মুসা কই যাবি? পালাবি কোথায়? সামনে নদী। আল্লাহকে তুই পালাবি কোথায়? মুসার পিছনে ফেরাউন, ফেরাউনের পিছনে কে? বলেন বলেন বলেন। সামনে দড়িয়ে দেখে পিছনে ফেরাউনের লোকজন দেখে মুসা বলতেছেন, আল্লাহ তুমি কি দেখো না এগুলো? কি টেনশনে পড়ে গেছেন? সামনে দড়িয়ে পিছন দিয়ে ফেরাউন দখল করে রাখতেছে আমারে, শেষ করে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। সুবুলানা সাবিলের বহু বচন, এক বচন না বহু বচন।
বান্দা যখন চেষ্টা করে আমার পথে আসার জন্য, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিই। যদি বলি সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করবো কার উপরে? মুসার তাওয়াক্কুল ছিল না? কি বিশ্বাস, আল্লাহ তুমি এখনো বসে আছো। ফেরাউন পিছনে আমারে হুমকি ধামকি দেয়, আমার ধরে ফেলবে তো। হাতে লাঠি নাই, কাছে লাঠি, মার বাড়ি, যেরকম দিলেন বাড়ি। এক বাড়ি না 12 বাড়ি? 12টা রাস্তা হয়েছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা, 12টা গোত্র, 12টা রাস্তা হয়ে গেছে। একটা রাস্তা আন্ডারগ্রাউন্ড, শীততাপ নিয়ন্ত্রিত, আলো সজ্জিত, নীল দরিয়া, সব আলোতে আলোতে ভরে গেছে। মুসা তার সদল বলে সব পার হয়ে গেছে, আরামে আরামে পার করে। হামান এসে দেখে সব রাস্তা ক্লিয়ার। হামান বলতেছে ফেরাউন, মুসা তো পার হয়ে গেছে, খবরদার পার হওয়া যাবে না, ওরে ধরতে হবে, মরণ বিগার হলে যা হয়। বোঝেন নাই? মানে মুসার লোভে, মুসাকে ধরার চিন্তায় ফেরাউন পাগল হয়ে গেছে। হামান বলতেছে, বস এই রাস্তা তো আপনার না, এই রাস্তা ফেরাউনের। কি মুসা ও তো পার হয়ে গেছে, ওর আল্লাহরে বানায় দিছে। থামেন দেখি কি করা যায়, একটা চিন্তা ভাবনা করি আমরা। কেন ওকে ধরতে হবে, ওর শক্তি বেড়ে যাবে, তাড়াতাড়ি ধরো। হামান পার বলে, হামান কি করলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই নামাজের মধ্যে করে বসি, নামাজের মধ্যে করে বসি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা আল্লাহর কাছে চাই। মা বোন আছে না? সবার বাড়িতে মা বোন আছে না? বোরকা টোরকা পড়ে? হ্যাঁ, নামাজ পড়ে? অনেক হাজি আছে বউকে নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়ায়, জেডি হাজি আছে না? নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। বউকে সাজাবো অন্যের জন্য না নিজের জন্য? সুন্দর করে বউয়ের ছবি পোস্ট করে বলে, বন্ধুরা দেখো তো বউটা দেখতে কেমন, কত বড় হারামজাদা। এগুলো আছে না? নাই? বউ সাজবে স্বামীর জন্য, স্বামী সাজবে বউয়ের জন্য। লক্ষ্যটা রাখতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। দুলাভাই, মামাতো ভাই, চাচাতো ভাই দেখা করা জায়েজ আছে? হারাম। দুলাভাইয়ের সাথে দুলাভাই কি বিপদ কম না বেশি? আসতে কোন কেন? বেশি। দুলাভাই বিপদ কম না বেশি? বেশি। বেশি বিপদ। বেড়া খেত খায়, বেড়া খেত খায়, বেড়াই তো কিন্তু খেত খায়, বেড়াই ধান খায়। ঠিক আছে, একই কথা। কথার উদ্দেশ্য একটা। এজন্য খুব সাবধান। দেবর, ভাসুর, দুলাভাই এগুলো দেখে করা জায়েজ হারাম, দেখে করা জায়েজ না। একটু খেয়াল করবো আমরা। দূরের মানুষের দ্বারা অতটুকু ক্ষতি হয় না। কি চা নিয়ে আসার উদ্দেশ্যে কেউ আওয়াজ আরো 2 ঘন্টা নাকি? আমরা ফিনিশিং দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান মহোদয় তিনি অসুস্থ, তার 5টা ব্লক ধরা পড়েছে। আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দাও। সবচেয়ে বড় ডাক্তার কে? আল্লাহ। কে ডাক্তার বলেন তো? আল্লাহ। ক্যান্সারের কোর্স নিয়ে বেঁচে আছে 20 বছর 25 বছর এমন লোক বাংলাদেশে আছে। নিজের চোখে দেখে ডাক্তার 7 দিন বাঁচবে, ওদিকে 14 বছর হয়ে গেছে। আল্লাহ রহমত আছে না? বলেন আল্লাহ তুমি তাকে হায়াত করায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? খায়া আল্লাহ হক কথা যেন বলার তৌফিক দান করে, যেন ভয় না পাই। বলেন আজকে মানে আয়াত যেটা ধরছে, এই আয়াত যেন আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। মা যারা এসেছেন, আমার আওয়াজ যারা শুনছেন, বাইরে বের হবে, ঘরের পরিবেশ বের হবে। পরপুরুষের সঙ্গে নিত্যন সুরে কথা বলবেন না,
সেটিং ম্যাচিং করবেন না, ডেটিং ফিটিং করা যাবে না, এগুলো হারাম। কে করেছেন এগুলো বলেন তো? আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন নোংরামি করা যাবে না। এগুলো খেয়াল করবো আমরা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আচ্ছা, আর কোনো কিছু ঘোষণা আছে? কোনো ঘোষণা? দোয়া, দোয়া যে চেয়ার হবে দোয়া করি। মুরব্বী আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। আমার পিছনে একজন ভাই বসে আছেন, অনেক দামি মানুষ, একদম এতিমের মতো বসে আছে। আমার অত্যন্ত স্নেহস্পদ, আমার অত্যন্ত কাছের ইতালি প্রবাসী, রোমের একটা মসজিদের তিনি ইমাম। আপনাদের এলাকার কিন্তু সন্তান, আলহামদুলিল্লাহ বলবেন। আসা সালামটা হোক। যে আমার খুব সুন্দর, উনি প্রেজেন্টেটর, অনলাইনে খুব সুন্দর কথা বলেন, আলোচনা করেন। উনি ওনার নাম শুনবেন? যে মিজানুল হক চ্যানেলের নাম। হ্যাঁ, চ্যানেলের নাম, চ্যানেলের নাম মিজানুল হক। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহ তুমি তাকে কবুল করো। আমিন। জি, আসুন আমরা দোয়া নামাজের মতো করে বসি আমরা। যে একটা ঘোষণা আছে, এরপরেও আমার গাড়িটা এখানে কাছাকাছি আসা নাকি? আমার নিজের সংকলিত কিছু বই আছে, যদি কেউ নিতে চান। অনেকে বলে হুজুর আপনি আলোচনা করেন, কিছু লেখা যদি থাকতো খুব ভালো হতো। আমার নিজের সংকলিত কিছু বই আছে। আদব যার নাই তাকে কি বলে? বেয়াদবি যেন না করে, যেন আদব নামে একটা বই আছে। এটা ছেলে মেয়ে দরকার। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার কি আছে? জান্নাতের দরজা কয়টা সবাইকে আমরা জানি? বলেন 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 বলেন। এটা তো জান্নাতের ক্লাস। ওর মধ্যে কি কি আছে? হুর কয়টা হবে? ওর মধ্যে হেলমেট কেমন থাকবে? তাদের স্ট্রাকচার কি? তাদের কাঠামোগত কি? পান পাত্রগুলো কেমন হবে? কি ধরনের ডিজাইনের খাটগুলো হবে? বসার জায়গাগুলো হবে? এগুলো কি দেখার দরকার আছে না একটু? জান্নাত এবং জাহান্নাম, জাহান্নামটা কেমন হবে এটা জানার দরকার আছে না? আচ্ছা, কিছু বই দুই তিনটা আছে, যদি কেউ নিতে চান নিতে পারবেন। মনোযোগের পর মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, মঞ্চ অথবা আমার গাড়ি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা আল্লাহর কাছে যাবো। আরেকটা দোয়া, প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করি। অনেক প্রবাসী আজকের এই মাহফিলের জন্য তারা অনুদান দিয়েছেন, এবং প্রবাস জীবনে তাদের কর্মসংস্থান অনেকের স্টপ হয়ে আছে লকডাউনের কারণে। মালয়েশিয়া লকডাউন, ইংল্যান্ড লকডাউন, ইংল্যান্ডও লকডাউন, আমেরিকাও কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে আছে, ফ্রান্সে একই অবস্থা। তো এখন এই যে একটা চরম ক্রাইসিস চলছে, আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ বিপদ মুক্ত করো, কল্যাণময় করো, বরকতময় করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করি। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত নিঝুমরা ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামে দু তিন আয়াতকে সামনে রেখে মহা সাফল্য কোন কোন কাজের মধ্যে রয়েছে এমন শীর্ষক কিছু একটা কথা বলার চেষ্টা করেছি। তোমার দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতে আছে, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন,
দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যে আমাকে এত কষ্ট করে কোলে পিঠে লালন পালন করেছে, কে কে করে কেঁদেছি, ঘুমাতে দেই নাই, গোটা রাত চলে গেছে, দুধ চুষতে চুষতে গোটা রাত পার করেছি, মা রক্তগুলো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি, কিন্তু মা একটা বারের জন্য আমাকে ধমক দেন নাই, আমাকে আসার দেন না, আমাকে ঠেকনা দেন নাই। এত দরদ করে করে যে মা তিলে তিলে বড় করলো রে, সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা যারা আব্বা আম্মা বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিকটা দিয়ে দিও। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা চেয়ারম্যান মহোদয়কে কবুল করে না, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার নিজাম ভাইকে কবুল করো ও আল্লাহ, সবার নাম তো আমার জানা নাই, সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, তাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না, কোন দিন মরবো কেউ জানে না। আল্লাহ তাআলা কোন দিন মরে যাবো কেউ বলতে পারি না, তবে যেদিন মরবো সেদিন থেকে নামটা বন্ধ হয়ে যাবে রে। যখন মরে যাব বলবে লাশটা ঘর থেকে বের করো, বলবে না চেয়ারম্যানকে বের করো, আব্দুল্লাহ আমিনকে বের করো, মিজানকে বের করো, বলবে লাশ ঘর থেকে বের করো, গোসল করাও, লাশটাকে কাফনের কাপড় পরাও, লাশটাকে জানাজায় নিয়ে যাও, লাশটাকে কবরে নিয়ে যাও, লাশটাকে কবরে বাঁশ চাপা দিয়ে বিদায় করে দাও। লাশের দাফন হয়েছে নাকি, লাশের জানাজা হয়েছে নাকি, নাম আর বলবে না, নামটা বন্ধ হয়ে যাবে। কিসের পদ, কিসের পদবী রে, মরার সঙ্গে সঙ্গে আর নাম হবে না, আমার নাম হয়ে যাবে লাশ। যখন কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, পোকামাকড় গুলো সব বের হয়ে আসবে, উল্লাস করবে, আমার দেহের সব খাদ্যগুলো সব পেটের সব পোকার পেটে চলে যাবে রে। 7 দিনের ভিতরে গোটা পেটের নারীগুলির সব মুখ দিয়ে কান্দে নাক দিয়ে বের হয়ে আসবে, মাথার চুল কত শ্যাম্পু দিলাম কাজ হবে না, ও আল্লাহ সব খসে খসে পড়বে। 2 মাসের মাথায় এই সুন্দর কড়া দেহ, 2 মাসে সব বিলীন হয়ে শুধু হাড়টা কয়েকটা থাকবে। আল্লাহ আল্লাহ কোন দিন দুনিয়া থেকে বিদায় হবো জানি না, সেই মতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।